শাহজাহান বিরোধী ক্ষোভ, আদিবাসী সংগঠনের মিছিলে অগ্নিগর্ভ সন্দেশখালী। উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ এবং ইতিমধ্যে আটক করা হয়েছে শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার। উত্তম ও শিবুর পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় আদিবাসীরা। আটক করা হয়েছে উত্তম সর্দারকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, এই যে আটক করা হচ্ছে উত্তম সর্দার, ইনি ঠিক কে, এনার কি পরিচয়? হ্যাঁ দেখো অনিন্দিতা, এই যে উত্তম সর্দার ইনি হচ্ছে জেলা পরিষদের সদস্য এবং সন্দেশখালী 2 নম্বর ব্লকের হচ্ছে ইনি হচ্ছে সভাপতি, তৃণমূলের সভাপতি। এবং এক কথায় বলতে গেলে ইনি হচ্ছে শেখ শাহজাহানের একদম ছায়া সঙ্গী বলা চলে। ইনি শেখ শাহজাহানের নির্দেশেই কিন্তু এই উত্তম সর্দার কিন্তু এলাকায় যেসব ধানের জমি আছে সেই সব জমি দখল করে, এক কথায় বলা যেতে পারে জমি দখল করে সে হচ্ছে মাছের ভেরি করেছে। এবং এই যেদিন 5 তারিখে যখন ইডির ওপরে হামলা হয়, এই ইডির ওপরে হামলা হয় তারপরের থেকে কিন্তু বেপাত্তা শেখ শাহজাহান এবং তারপরের থেকেই কিন্তু আস্তে আস্তে কিন্তু সুর চড়াতে শুরু করেছে এই যে জমি রক্ষা কমিটি এবং আদিবাসীরা। এবং গত কয়েকদিন ধরে কিন্তু দফায় দফায় এই আদিবাসী এবং জমি রক্ষা কমিটি এরা কিন্তু যৌথভাবে কিন্তু সন্দেশখালী বিভিন্ন এলাকায় কিন্তু বিক্ষোভ দেখায়, মিছিল করে এবং থানায় ডেপুটেশন দেয়, থানার সামনে বিক্ষোভ দেখায়, বিডিও অফিসে বিক্ষোভ দেখায়, ডেপুটেশন দেয়। এবং এই যে শিবু হাজরা এবং হচ্ছে এই যে উত্তম সর্দার তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়ে কিন্তু লিখিত আবেদন জানায়। এবং আজকে সকাল বিকেল দুপুরের থেকে কিন্তু পাল্টা তৃণমূল কিন্তু সন্দেশখালী থানার পাশে যে ত্রিমোহিনী আছে সেখানে কিন্তু তারাও কিন্তু বিক্ষোভ দেখায়। তাদের যেটা দাবি ছিল যে সিপিএম এবং বিজেপি তারা এলাকার মানুষকে, সন্দেশখালীর মানুষকে উস্কিয়ে তৃণমূলের বিরুদ্ধে একটা অপপ্রচার করছে। এবং যেহেতু সামনে লোকসভার ভোট, সেই লোকসভার ভোটের আগে তৃণমূলকে কালিমা লিপ্ত করছে, এমনটাই কিন্তু তাদের অভিযোগ ছিল। এবং যারা এই আদিবাসী এবং হচ্ছে জমি রক্ষা কমিটিদেরকে পিছন থেকে যে সিপিএম যে বিজেপি নেতারা মদত দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এমনটা দাবি নিয়েই কিন্তু তৃণমূলে কিন্তু আজকে বিক্ষোভ করছিল এই ত্রিমোহিনী এলাকায়। এরপরে কিন্তু বিকেলের পরের থেকে কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি একদম পাল্টে যায়। এর বিকেলের পরের থেকে কিন্তু আদিবাসী এবং যে জমি রক্ষা কমিটি তারা কিন্তু মহিলা পুরুষ একত্রিত হয়ে তারা কিন্তু একদম লাঠি সোটা নিয়ে কিন্তু একদম সেই ত্রিমোহিনী এলাকায় চলে আসে এবং মারতে উদ্যত হয়। এবং এক কথায় বলতে গেলে যে একদিকে তৃণমূলের লোকজন লাঠি সোটা নিয়ে, আরেকদিকে জমি রক্ষা কমিটির লোকজন লাঠি সোটা নিয়ে কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। এবং সেই মুহূর্তে সেখানে গিয়ে কিন্তু পুলিশ সেই মুহূর্তে সমস্যার পরিস্থিতি সামাল দিল। তারপরে কিন্তু জমি রক্ষা কমিটির এবং হচ্ছে আদিবাসীরা তারা কিন্তু তৃণমূলের যেসব কর্মী সমর্থকরা তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিল তাদেরকে কিন্তু সেখান থেকে হটিয়ে দেয়। এবং এক কথায় বলতে গেলে তারা কিন্তু হুড়মুড়িয়ে নদী পার হয়ে এক কথায় যে লঞ্চ, সেই লঞ্চে কিন্তু হুড়মুড়িয়ে উঠে যায় এবং সেখান থেকে কিন্তু পার হয়ে তারা চলে যায় হচ্ছে নদীর ওপারে। এবং সন্দেশখালীতে এরপরে কিন্তু দফায় দফায় কিন্তু বিক্ষোভ কিন্তু জারি থাকে এই জমি রক্ষা কমিটি এবং হচ্ছে যে আদিবাসীদের। এরপরে কিন্তু এই উত্তম সর্দারের একটা পোল্ট্রি ফার্ম এবং শিবু হাজরার একটা পোল্ট্রি ফার্ম, এই দুটো পোল্ট্রি ফার্মে কিন্তু এলাকার যেসব এই বিক্ষোভকারীরা কিন্তু আগুন ধরিয়ে দেয় এবং দফায় দফায় কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং এই উত্তম সর্দারকে গ্রেপ্তারের দাবি তার সামনে কিন্তু বহু ধরে কিন্তু তারা বিক্ষোভ দেখায়। এরপরে উত্তম সর্দারকে ধরে কিন্তু মারধর করার চেষ্টা করে এই বিক্ষোভকারীরা। তখন কিন্তু পুলিশকে কিন্তু লাঠিচার্জ করে এবং তারপরে কিন্তু আরো কিন্তু পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায় পুলিশের। এরপরে কিন্তু উত্তম সর্দারকে রেস্কিউ করে থানায় নিয়ে চলে যায় পুলিশ। ধন্যবাদ অনুপম। অর্থাৎ সবকিছু মিলিয়ে আজকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী এবং ইতিমধ্যেই আটক করা হচ্ছে উত্তমকে।